অনুপ্রসঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে ৩ জনকে। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে শফিউল ইসলামের পরিবার আপিল করার কথা জানিয়েছেন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। এর আগে বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক শেষে সোমবার মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। চার্জশিটে বলা হয়, ২০১৪ সালে ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ১৪ পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ডক্টর শফিউল ইসলামকে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ ইন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বছরই ২০ নভেম্বর যুবদল নেতা আব্দুল সামাদ পিন্টু সহ ৬ জনকে আটক করে র্যাব। আটক করা হয় পিন্টুর স্ত্রী নাসরিন আক্তারকেও। মামলায় তদন্ত কর্মকর্তা রেজাউল সাদিক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সোমবার এ মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ১১ জনের মধ্যে ৩ জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি ৮ জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। তবে নিহত শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম লিলনের একমাত্র সন্তান এই রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও তদন্ত নিয়ে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেন। রায় সেটা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করব না, কিন্তু আমার সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। আর মামলার আসামি পক্ষের আইনজীবীরা এ বিষয়টি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। যেহেতু প্রফেসর লিলন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থাকার কারণে এই ব্যাপারটা একটু মোটিভেটেড হয় আমাদের ধারণা। তাছাড়া এই মামলায় যে ৩৪ জন সাক্ষী হয়েছে তাতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রমাণ হয়নি। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের ৭ বছর পরের এই রায়ে পরিবারের পক্ষ থেকে তেমন অসন্তুষ্টি না থাকলেও এই রায় দ্রুত কার্যকর করার দাবি তাদের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।